একটাও বাড়তি কথা বলবো না। এমসিকিউ এসএকিউ নিয়ে আজ কিছুই বলবো না, একটা শব্দ উচ্চারণ করব না। এই এমসিকিউ এসএকিউ নিয়ে যা বলার দু একদিন পরে বলবো। আজকে শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন নিয়ে যা বলার বলবো। উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি পরীক্ষার্থীকে মোট 1 2 3 4 5 6 7 8 মোট 8টা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 8টা 5 নম্বরের প্রশ্নের উত্তর লেখার জন্য মোট নম্বর 40 নম্বর 8টা 5 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য বরাদ্দ। এই 8টা 5 নম্বরের প্রশ্নের উত্তর লেখা প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। আর সেই কঠিন চ্যালেঞ্জকে সহজ করে দেওয়ার জন্য আজকে আমি যা বলবো সেই সমস্ত প্রশ্নগুলো যদি কোনো পরীক্ষার্থী ভালোভাবে তৈরি করে পরীক্ষার হলে যায়, তবে তার এই 40 নম্বর তোলাটা একেবারেই কঠিন মনে হবে না। এই 8টা 5 নম্বরের প্রশ্ন কোন কোন জায়গা থেকে হবে প্রথমেই সেটা জেনে নেব। আমরা জানি গল্প আছে, গল্প থেকে একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। কবিতা থেকে একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। নাটক থেকে একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। আমার বাংলা থেকে একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। ভাষা থেকে একটা, আর শিল্প সংস্কৃতির যে জায়গাটা রয়েছে সেখান থেকে 2টো 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। মোট 8টা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। নম্বর হচ্ছে 40। আমি আজকে প্রত্যেকটি বিভাগ থেকে গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, ভাষা, শিল্প সংস্কৃতি, আমার বাংলা প্রত্যেকটি জায়গা থেকে বাছাই করা কতকগুলো প্রশ্ন আমি তোমাদের জন্য বলবো। সেই প্রশ্নগুলোর উপর যদি ভরসা রাখো তাহলে ওই 40 নম্বরের উত্তর লিখতে গিয়ে 8টা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তোমাদের খুব একটা সমস্যায় পড়তে হবে না। এক্ষেত্রে বলি, করোনাকালে সর্বশেষ সিলেবাসের যে কাঠামোটি, যে রূপটি নির্দিষ্ট হয়েছে সেখান থেকেই শুধুমাত্র আমি প্রশ্নগুলো বলবো। আমরা জানি সর্বশেষ নির্দিষ্ট যে সিলেবাস, সেই সিলেবাসে 2টি গল্প রয়েছে। এই 2টি গল্প থেকে 2টো প্রশ্ন হবে। একটা প্রশ্নের উত্তর লিখতে হবে নম্বর 5। আবারও বলছি, সর্বশেষ করোনাকালে সর্বশেষ যে সিলেবাসটিকে নির্দিষ্ট করা হয়েছে বাংলার, সেখানে 2টো গল্প অন্তর্ভুক্ত। এক ভারতবর্ষ, আর একটার নাম হচ্ছে ভাত। এই 2টো গল্প থেকে 2টো প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে। একটা প্রশ্নের উত্তর লিখে 5 নম্বর পেতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে 2টো গল্প থেকে যেহেতু 2টো প্রশ্ন থাকবে, তাই কোনো একটা গল্প থেকে প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে রেডি করলেই পরীক্ষাতে কমন পাওয়া যাবে। কারণ একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, থাকবে 2টো প্রশ্ন 2টো গল্প থেকে। আমি 2টো গল্প থেকেই বাছাই করা কয়েকটা প্রশ্ন বলবো। যার যে গল্পটা সহজ মনে হয় সে সেই গল্প থেকেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে। আর প্রশ্নের উত্তরগুলো যদি তৈরি থাকে তাহলে পরীক্ষাতে লিখতে কোনো অসুবিধা হবে না। প্রথমেই ভাত গল্প থেকে আমি 5টা প্রশ্ন বলবো। যাদের ভাত গল্পটা খুব সহজ বলে মনে হয় তারা এই ভাত গল্প থেকে এই 5টা প্রশ্নের উত্তর মাথায় নিয়ে পরীক্ষার হলে যদি যাও তাহলে গল্প থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে কোনো রকম অসুবিধা হবে না। ভাত থেকে 5টা প্রশ্ন কী কী? প্রথম প্রশ্ন, ভাত গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। ভাত গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাত গল্প থেকে। দ্বিতীয় প্রশ্ন, সকাল থেকে বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। লাইন তুলে সকাল থেকেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কোন সর্বনাশের কথা বলা হয়েছে? সর্বনাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোন সর্বনাশের কথা বলা হয়েছে? সর্বনাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন ভাত গল্প থেকে, উৎসবের মাথার মধ্যে যে মেঘ ঘুরছিল সেই মেঘ সরে গেল। উৎসবের মাথার মধ্যে যে মেঘ ঘুরছিল সে মেঘ সরে গেল। লাইন তুলে প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে এই লাইন থেকে প্রশ্ন হবে কোন মেঘের কথা বলা হয়েছে।
আর সেই মেঘ কিভাবে সরে গেল? কোন মেঘের কথা বলা হয়েছে আর সেই মেঘ কিভাবে সরে গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এরপরের প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। সে কে? কামট কি? কামটের মতো ভঙ্গি করার কারণ কি? সে কে? কামট কি? কামটের মতো হিংস্র ভঙ্গি করার কারণ কি? পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, আসল বাধাটার খোঁজ করা হলো না উৎসবের। আসল বাধাটার খোঁজ করা হলো না উৎসবের। আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে? আর সেই বাধা খোঁজ করা হলো না উৎসবের কেন? সেই বাধা উৎসবের কেন খোঁজ করা হলো না? পরপর 5টা প্রশ্ন আরও একবার বলছি। ভাত গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। 2, উৎসবের মাথায় যে মেঘ ঘুরছিল সেই মেঘ সরে গেল। কোন মেঘের কথা বলা হয়েছে? মেঘ কিভাবে সরে গেল? সকাল থেকে বোঝা যাচ্ছিল সর্বনাশের বহরখানা। সকাল থেকে বোঝা যাচ্ছিল সর্বনাশের বহরখানা। কোন সর্বনাশের কথা বলা হয়েছে? সেই সর্বনাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। উৎসব হিংস্র কামটের মতো হিংস্র ভঙ্গি করে। উৎসবের এই হিংস্র ভঙ্গি করার কারণ কি? আসল বাধাটার খোঁজ করা হলো না উৎসবের। আসল বাধাটা কি তা শেষ পর্যন্ত খোঁজ করা হলো না কেন উৎসবের? এই ভাত গল্প থেকে এই 5টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5টা প্রশ্নের উত্তর তৈরি থাকলেই গল্প থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে কোনো রকম অসুবিধা হবে না। যাদের ভারতবর্ষ গল্পটা অনেক সহজ মনে হয় তাদের বলবো, ভারতবর্ষ থেকে আমি প্রশ্নগুলো বলছি। এই যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নের উত্তরগুলো মাথায় নিয়ে পরীক্ষার হলে গেলে একটা প্রশ্নের উত্তর লিখতে কোনো রকম অসুবিধা হবে না। ভারতবর্ষ থেকে প্রথম যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা হলো, ভারতবর্ষ গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। ভারতবর্ষ গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি। সেই সময় এলো এক বুড়ি, লাইন তুলে প্রশ্ন। কোন বুড়ির কথা বলা হয়েছে? কোন বুড়ির কথা বলা হয়েছে? বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও। বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। পরের প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কোন দৃশ্যের কথা বলা হয়েছে? কোন দৃশ্যের কথা বলা হয়েছে? দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন? দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, বচসা বেড়ে গেল। বচসা বেড়ে গেল। কী নিয়ে বচসা বেড়ে গেল? বচসার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল? কী নিয়ে বচসা বেড়ে গেল? বচসার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল? তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে? সেই দৃশ্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। সেই দৃশ্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। তার সপক্ষে প্রমাণ অনেক। তার সপক্ষে প্রমাণ অনেক। কোন প্রসঙ্গে বলা হয়েছে? প্রমাণগুলি কী কী তা লেখো। প্রমাণগুলি কী কী তা লেখো। আরও একবার ভারতবর্ষ থেকে প্রশ্নগুলো আমি বলছি। ভারতবর্ষ গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। ভারতবর্ষ গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। 2 নম্বরে, সেই সময় এলো এক বুড়ি। বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও। হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে? দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন? বচসা বেড়ে গেল। বচসা বেড়ে যাওয়ার কারণ কি? তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল? পরের প্রশ্ন, তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে? দৃশ্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। আর তার সপক্ষে প্রমাণ অনেক। কোন প্রসঙ্গে বলা হয়েছে? প্রমাণগুলি কী কী লেখো। এই ভারতবর্ষ 2টো গল্প থেকেই আমি বাছাই করা প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম। যে কোনো একটি গল্প থেকে প্রশ্নের উত্তরগুলো মাথায় নিয়ে পরীক্ষার হলে গেলে কমন পেতেও অসুবিধা হবে না, আর প্রশ্নের উত্তর লিখতেও অসুবিধা হবে না। এবার কবিতা। করোনাকালে সর্বশেষ যে বাংলার যে পাঠ্যসূচি নির্দিষ্ট হয়েছে সেখানে মোট কবিতা আছে 4টা। মোট কবিতা আছে 4টা। একটা কবিতা বাদ পড়েছে, কবিতার নাম শিকার বাদ পড়েছে। কিন্তু এখনও রূপনারায়ণের কূলে আছে, আমি দেখি আছে, মহুয়ার দেশ আছে, ক্রন্দনরতা জননীর পাশে আছে। 4টে কবিতা আছে, কিন্তু প্রশ্ন হবে 2টো। মানে এমন 2টো কবিতা আছে যেখান থেকে 5 নম্বরের প্রশ্ন হবে না। এমন 2টো কবিতা আছে যেখান থেকে 5 নম্বরের প্রশ্ন হবে না, কারণ প্রশ্ন থাকবে 2টো। নিশ্চয়ই 2টো প্রশ্ন 2টো কবিতা থেকে হবে, আর 2টো কবিতা থেকে প্রশ্ন হবে না।
যে কারণে অন্তত পক্ষে দুটো কবিতা থেকে প্রশ্নের উত্তর মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। কারণ যে কোনো দুটো কবিতা বাদ থাকবে, যেখান থেকে প্রশ্ন হবে না। এক্ষেত্রে একটা কবিতা থেকে প্রশ্নের উত্তর করলে পরীক্ষাতে কমন পেতে অসুবিধা হবে। যে কারণে বলবো অন্তত দুটো কবিতা থেকে প্রশ্নের উত্তর করলে একটা প্রশ্ন কমন পেতে কোনো রকম অসুবিধা হবে না। প্রথমেই রূপনারায়ণের কুলে কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন বলবো। রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথের জগৎ ও জীবন সম্পর্কে সর্বশেষ উপলব্ধি ভাষারূপ পেয়েছে, নিজের ভাষায় আলোচনা করো। আবারও বলছি, রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথের জগৎ ও জীবন সম্পর্কে সর্বশেষ উপলব্ধি ভাষারূপ পেয়েছে, নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে উঠিলাম বলতে কবি কি বুঝিয়েছেন? জেগে উঠে কবি কি দেখলেন? জেগে উঠে কবি কি দেখলেন? পরের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? অথবা কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। মৃত্যুতে সকল দেনা শোধ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করিবারে, এই মন্তব্যটির তাৎপর্য লেখো। রূপনারায়ণের কুলে থেকে এই 4টে প্রশ্ন, 3টা প্রশ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একবার বলছি, রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথের জগৎ ও জীবন সম্পর্কে সর্বশেষ উপলব্ধি ভাষারূপ পেয়েছে, তার নিজের ভাষায় লেখো। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে উঠিলাম বলতে কবি ঠিক কী বুঝিয়েছেন? জেগে উঠে কবি কী দেখলেন? আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন, কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? অথবা এই মন্তব্যের তাৎপর্য লেখো। আর মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। রূপনারায়ণের কুলে থেকে এই 4টা প্রশ্নের উত্তর তৈরি করলেই আশা করা যাচ্ছে এই কবিতা থেকে এবারে প্রশ্ন হবে। যদি প্রশ্ন হয় তাহলে এই 4টা থেকেই একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা প্রশ্নপত্রে থাকবে। এরপর আমি দেখি কবিতা থেকে প্রশ্ন হতে পারে 3 থেকে 4টা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখি কবিতার মধ্যে কবির যে বৃক্ষপ্রীতি প্রকাশ ঘটেছে, তার নিজের ভাষায় লেখো। আমি দেখি কবিতা অবলম্বনে কবির বৃক্ষপ্রীতির পরিচয় দাও। 1, 2, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি, তা কিভাবে সবুজ খায়? শহরের অসুখ কি, তা কিভাবে সবুজ খায়? গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কাদের প্রতি আবেদন? কবি তুলে আনা গাছগুলোকে বাগানে বসাতে বলেছেন কেন? কবি তুলে আনা গাছকে বাগানে বসাতে বলেছেন কেন? আমার দরকার শুধু গাছ দেখা। কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি, তা কিভাবে সবুজ খায়? এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই আমি দেখি কবিতার মধ্যে কবির যে বৃক্ষপ্রীতি, সেই বৃক্ষপ্রীতির পরিচয় দাও। এরপরে মহুয়ার দেশ। মহুয়ার দেশ কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। মহুয়ার দেশ কবিতা অবলম্বনে কবির মহুয়ার দেশের অভিজ্ঞতাটি লেখো। মহুয়ার দেশ কবিতা অবলম্বনে কবির মহুয়ার দেশের অভিজ্ঞতাটি নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন, আমার ক্লান্তির ওপর নামুক মহুয়ার গন্ধ। আমার ক্লান্তির উপর নামুক মহুয়ার গন্ধ। কবি এই রকম মন্তব্য করেছেন কেন? কবি এই রকম মন্তব্য করেছেন কেন? ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়, ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। এই অংশটি কোন কবিতার অংশ এবং উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে সেটা হচ্ছে মহুয়ার দেশ কবিতায়। মহুয়ার দেশ কবিতায় রোমান্টিকতা ও বাস্তবতার যে সহাবস্থান ঘটেছে সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করো। বাস্তবতা ও রোমান্টিকতার যে সহাবস্থান ঘটেছে সেটিকে নিজের ভাষায় লেখো। এরপর ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তা পারি না বক্তাকে। আমি তা পারি না বক্তাকে। তিনি কি পারেন না, তিনি কি পারেন না এবং তিনি কি পারেন, তিনি কি পারেন। পরের প্রশ্ন, আমি কি তাকাবো বিধির বিচার চেয়ে আকাশের দিকে।
আমি কি তাকাবো বিধির বিচার চেয়ে আকাশের দিকে, এমন মন্তব্যের প্রসঙ্গ এবং তাৎপর্য লেখো। এমন মন্তব্যের প্রসঙ্গ এবং তাৎপর্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে। আমি 4টা কবিতা থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম, যে কোনো 2টো কবিতা থেকে, যে কোনো 2টো কবিতা থেকে উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না, প্রশ্ন কমন পেতেও কোনো রকম অসুবিধা হবে না। এবার নাটক, তোমরা জানো 2টো নাটক আছে, একটা বিভাব, একটা নানা রঙের দিন। এই 2টো নাটক থেকে 2টো প্রশ্ন থাকবে। একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 2টো নাটক থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি তোমাদের বলবো, এই 2টো নাটকের মধ্যে কোনো একটা নাটককে টার্গেট করলে চাপটা অনেক কম হবে। যারা বিভাব নাটককে টার্গেট করবে তাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন বলবো, আর যারা নানা রঙের দিন নাটককে টার্গেট করবে তাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন বলবো। বিভাব নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভাব নাটকের মধ্যে নাট্যকার নতুনত্বের আমদানি করেছেন। বিভাব নাটকের মধ্যে নাট্যকার নতুনত্বের আমদানি করেছেন। বিভাব নাটকের মধ্যে কোথায় কোথায় নতুনত্ব ধরা পড়েছে লেখো। বিভাব নাটকের মধ্যে কোথায় কোথায় নতুনত্ব ধরা পড়েছে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। বক্তার এই মন্তব্যের পিছনে কারণটি ব্যাখ্যা করো। বক্তার এই মন্তব্যের পিছনে কারণটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো বলি। বুদ্ধিটা কি করে এলো বলি। বক্তা কোন বুদ্ধির কথা বলেছেন। বক্তা কোন বুদ্ধির কথা বলেছেন এবং তিনি বুদ্ধি কিভাবে পেয়েছিলেন। বুদ্ধি কিভাবে পেয়েছিলেন। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। মন্তব্যটির তাৎপর্য লেখো। বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি বলে গেছেন। বল্লভ ভাইয়ের মন্তব্যটির গুরুত্ব বিচার করো। অথবা বাঙালিরা শুনি কাঁদুনে জাত মন্তব্যটিকার, এই মন্তব্যটির গুরুত্ব বিচার করো। এছাড়াও এই বিভাব নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 দেওয়ালের মধ্যে জীবনকে খুঁজে পাওয়া যাবে না। এই 4 দেওয়ালের মধ্যে জীবনকে খুঁজে পাওয়া যাবে না। বক্তা এমন মন্তব্য করেছেন কেন। আবারও বলছি, বিভাব নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বিভাব নাটকের মধ্যে নাট্যকার নতুনত্বের আমদানি করেছেন। নতুনত্বগুলি কি লেখক। আমাদের মনে হয় এই নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। বক্তার এমন মন্তব্যের পিছনে কারণ কি। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো প্রেম। বক্তার এমন মন্তব্যের কারণ কি। বুদ্ধিটা কি করে এলো বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে। বক্তা বুদ্ধি কিভাবে পেয়েছিলেন। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। বক্তা এমন মন্তব্য করেছেন কেন। বাঙালিরা শুনি কাঁদুনে জাত। বক্তা এমন মন্তব্য করেছেন কেন। এই 4 দেওয়ালের মধ্যে জীবনকে ভালোভাবে চেনা যাবে না। এই 4 দেওয়ালের মধ্যে জীবনকে খোঁজা যাবে না। মন্তব্যটি তাৎপর্য ও গুরুত্ব বিচার করো। বিভাব নাটক থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো একটু দেখে পরীক্ষার হলে গেলে প্রশ্ন কমন পেতে কোনো অসুবিধা হবে না। আর যারা নানা রঙের দিন নাটকটিকে টার্গেট করবে ভাবছো, তাদের বলি, নানা রঙের দিন নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রজনীকান্ত চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। এছাড়াও লাইন তুলে প্রশ্ন যদি হয় তাহলে প্রথমেই যে প্রশ্নটা হতে পারে সেটা হলো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই।
এই মন্তব্যের গুরুত্ব বিচার করো, এই মন্তব্যের গুরুত্ব বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। বক্তা কোন কোন কথাকে বাজে কথা বলেছেন, তিনি কেন এমন মন্তব্য করেছেন, তিনি কেন এমন মন্তব্য করেছেন। যারা বলেন নাট্যাভিনয় পবিত্র শিল্প, যারা বলেন নাট্যাভিনয় পবিত্র শিল্প, তারা হয় বাজে কথা বলেন, নয় সব গাধা। বক্তার এমন মন্তব্যের কারণ কি? এই কয়েকটা প্রশ্নের উত্তর মাথায় নিয়ে গেলে পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন কমন পেতে কোনো অসুবিধা হবে না। নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আরও একবার বলি। নানা রঙের দিন নাটকের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো, রজনীকান্তের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যে মানুষ শিল্পকে ভালোবেসেছে তার মৃত্যু নেই, বার্ধক্য নেই, মন্তব্যের গুরুত্ব বিচার করো। আর যারা বলেন নাট্যাভিনয় পবিত্র শিল্প, তারা সব গাধা, নয়তো বাজে কথা বলেন, এই মন্তব্যটির গুরুত্ব বিচার করো। এবং এই সব বাজে কথা আমি বিশ্বাস করি না। কোন কোন কথাকে তিনি বাজে কথা বলেছেন, কেন তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এবার আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানব। যে প্রশ্নগুলো জানবো সেখান থেকেই কমন পাবো। আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, দুটো থেকে দুটো প্রশ্ন হবে, দুটো থেকে দুটো প্রশ্ন হবে। একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, যে কারণে বলবো দুটোর মধ্যে একটাকে আমাদের টার্গেট করা উচিত, তাহলে চাপটা ভাগটা কিছুটা কমবে। যারা ভাবছো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাকে টার্গেট করবে, তাদের জন্য বলি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির যে ইতিহাস চেতনা ফুটে উঠেছে, কবির যে ইতিহাস চেতনা ধরা পড়েছে, সেটি নিজের ভাষায় লেখো। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অবলম্বনে কবির ইতিহাস চেতনার পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাইন তুলে প্রশ্ন হয়, যেমন রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কোন প্রসঙ্গে বলা হয়েছে, মন্তব্যটির তাৎপর্য লেখো, মন্তব্যটির তাৎপর্য লেখো। এক লাইন নাকি বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন, মন্তব্যটি তাৎপর্য লেখো। আর কেউ কাঁদেনি, বক্তা কোন প্রসঙ্গে বলেছেন, মন্তব্যটির তাৎপর্য লেখো। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন এখানে আছে, কত সব খবর, কত সব প্রশ্ন। বক্তার এমন মন্তব্যের কারণ কি, বক্তার এমন মন্তব্যের কারণ কি। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে এই কয়েকটা প্রশ্নের উত্তর তৈরি করলেই নিশ্চিত কমন পাওয়া যাবে। আর যারা ভাবছো অলৌকিক গল্পটাকে টার্গেট করবে, তাদের জন্য বলি অলৌকিক গল্পের নামকরণ কতখানি সার্থক, অলৌকিক গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার লাইন তুলে প্রশ্নের ক্ষেত্রে বলি, গল্পটা মনে পড়লে হাসি পেত, গল্পটা মনে পড়লে হাসি পেত। কোন গল্পের কথা বলা হয়েছে, বক্তার হাসি পাওয়ার পিছনে কারণ কি। কোন গল্পের কথা বলা হয়েছে, বক্তার হাসি পাওয়ার পিছনে কারণ কি। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গল্পটা বেশ ভালো লাগছিল, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কোন গল্পের কথা বলা হয়েছে, সেই গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও, সেই গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। পাঞ্জা সাহেবে গিয়ে এক আশ্চর্য ঘটনা জানা গেল, পাঞ্জা সাহেবে গিয়ে এক আশ্চর্য ঘটনা জানা গেল। বক্তা কোন আশ্চর্য ঘটনা জেনেছিলেন, কার কাছ থেকে, কোন আশ্চর্য ঘটনা জেনেছিলেন, কার কাছ থেকে। অলৌকিক থেকে এই 4-5টা প্রশ্নের উত্তর রেডি করলে কমন পেতে কোনো রকম অসুবিধা হবে না। আরও একবার বলছি, অলৌকিক গল্পের নামকরণ কতক্ষণ সার্থক আলোচনা করো। গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্প, গল্পটা মনে পড়লে হাসি পেত কেন বক্তার, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাঞ্জা সাহেবে গিয়ে আশ্চর্য ঘটনা জানা গেল, বক্তা কোন আশ্চর্য ঘটনা জেনেছিলেন। এরপর আমার বাংলা থেকে আজকে কিছু বলবো না। আমার বাংলা ভাষা শিল্প সংস্কৃতি, আমার বাংলা ভাষা শিল্প সংস্কৃতি, আমার বাংলা থেকে একটা, ভাষা থেকে একটা, শিল্প সংস্কৃতি থেকে দুটো, মোট 4টা প্রশ্নের জন্য আজ কিছু বলবো না, পরের দিন বলবো। আজকে এই পর্যন্তই।